চারিদিকে যা চলছে দিদি, সেটা হচ্ছে আরজিকর হসপিটাল যেটা আছে তাই সেই ব্যাপারে চারিদিকে একটা মানে ট্রেন্ড বলতে পারেন, প্রতিবাদ আমরা যাকে বলি। বিভিন্ন সমাজের সে স্কুল বাচ্চা হোক, দিদিমণি হোক, ডাক্তাররা তো আছেই, তার সাথে বিভিন্ন স্তরের মানুষ 8 থেকে 80 এরা কিন্তু সব পথে নেমেছে একটাই, উই ওয়ান্ট জাস্টিস, একটাই কথা তাদের। আপনাদের তো একটা ভূমিকা থাকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের, এই বিষয়ে কোনো প্রতিবাদ মিছিল করেছেন? হ্যাঁ, আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল থেকে আমরা প্রতিবাদ করেছি, পথেও নেমেছি। আমরা ডানলপ থেকে শ্যামবাজার পর্যন্ত গেছি। এই প্রতিবাদ চলবে যতদিন না ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। এর মধ্যে কি পুলিশ সহযোগিতা করেছেন, আপনাদের বাধা দিয়েছে এরকম? না, সহযোগিতাও করেনি আর বাধাও দেয়নি। আমাদের সামনে দিয়ে গেছেন, ছবি তুলেছেন, চলে গেছেন, কিছু বলেননি ওনারা। এই লড়াইটা আমাদের শুধু নয়, সমস্ত নারীদের লড়াই। সমস্ত মহিলাদের এগিয়ে আসতে হবে যাতে এই ধর্ষকরা যেন শাস্তি পায়। এবং একটা মহিলার এরকম বিষয়, একটা নম্বরজনক ঘটনা ঘটলো আরজিকরে, একজন ডাক্তার, যে চিকিৎসক, যে আমাদের বলা যায় জীবনের ভগবান যদি হয়, তারপরে আমরা ডাক্তারবাবুকেই মানি, তাহলে আমাদের জীবন, নতুন জীবন তারা দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই এটা প্রমাণ হয়েছে। তা এরাও নেমেছে পথে, বিভিন্ন কলেজের থেকে ডাক্তারবাবুরা নেমেছে, হসপিটাল থেকে তারা প্রতিবাদ করছে। তা আপনি কি বলতে চাইছেন যে এই বিষয়টা তারা ঠিক করছে না প্রতিবাদ করাটা ঠিক না? না, সর্বস্তরের মানুষের প্রতিবাদ করা উচিত। বর্তমানে আমরা যে ধরনের পরিস্থিতির শিকার হয়েছি, সেখানে অপরাধীদের শাস্তিমূলক এবং সর্বস্তরে সুবুদ্ধি সম্পন্ন মানুষদের এটাই প্রত্যাশা এবং দাবি রাখে যে এই লড়াই চালিয়ে যাওয়ার। এবং সেখানে স্কুল বলে নয়, সমস্ত নারী, প্রত্যেকটা বাবা মা তার যারা যে সন্তান আছে প্রত্যেকেই প্রতিবাদ করা উচিত, এই লড়াইয়ে সামিল হওয়া উচিত। বর্তমানে একটা কথাই বলবো, জনশক্তির কাছে দুষ্টের দমন হোক। আর এই লড়াই চালিয়ে যেতে হবে, এই লড়াই থামলে চলবে না। সেখানে স্কুল বলে শুধু নয়, সমস্ত সন্তানমূলক যে সমস্ত বাবা মারা আছেন তাদের প্রত্যেকেই দাবি যে এই লড়াই চালিয়ে দেওয়ার জন্য। আপনার নাম? একটা প্রতিবাদ থাকে এবং কিছুদিন আগে করেছেন, তো এই বিষয়ে আপনার কি মতামত, যে যেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে? আরজিকরে যেটা হয়েছে এটা একটা নৃশংস ঘটনা। আমরা তীব্র প্রতিবাদ জানাই আর আমরা প্রতিবাদ প্রথম দিক থেকেই জানিয়ে আসছি। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল আমাদের যে সংস্থা, সেটার মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। আগে আমরা আরও প্রতিবাদ জানাবো। আমাদের প্রতিবাদ চলবে যতক্ষণ এই যে আমাদের যে মূল অপরাধী যতদিন না ধরা যায়, তাকে যতদিন ফাঁসি না দেওয়া যায়, তার একটা যে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আর যারা এর মধ্যে যুক্ত তাদের যদি সেই অপরাধী তাদেরকে যদি না ধরা হয়, তাহলে আমাদের এই প্রতিবাদ সারা সময় চলছে। আর আমরা এটা নিয়ে রাস্তা নেমে আছি, আমরা নিজের লড়াই চালিয়ে যাচ্ছি আর এই প্রতিবাদটা চলতেই থাকবে।